হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তো রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমী স্পেশাল একটা নিরামিষ ডালিয়া খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। এই ডালিয়াটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারো। মুখের স্বাদটাও বদলাবে আর খেতেও ভালো লাগবে। ধরো নিরামিষ দিনে এমনি একটু ঝাল ঝাল খেতে মন চায়, এই রকম করে ঝাল ঝাল করে একটু ডালিয়ার খিচুড়িটা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর শিখে নাও, আর বাড়িতে বানিয়ে খেও। দেখো, আমি ডালিয়ার সঙ্গে অনেকগুলো ভাজাও রেখেছি। পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা আর কাঁকরোল ভাজা। তোমরা ভাজাগুলো চাইলে একটা ভাজা দিয়েও করতে পারবা। এই ডালিয়াটা তোমরা শুধুই খেতে পারবে, এত সুন্দরই খেতে হয়। দেখো, ফার্স্টে এবার কড়াইয়ে শুকনো খোলায় কিছুটা মুগ ডাল ভেজে তুলে নিচ্ছি। এবার ভাজাগুলো করে নিয়েছিলাম ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প নুন দিয়ে খানিকটা ভেজে নিয়ে এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটাও একটু ভেজে নিয়ে কেটে রাখা বরবটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। তোমরা চাইলে যারা ঝাল কম ভালোবাসো তারা অল্প ঝাল দেবে, আমি একটু ঝাল ঝাল করেই করেছিলাম। দেখো, সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। দেখো, ভেজে নিয়েছি। এবার আরও একটু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিই। তোমরা চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারো, বা লঙ্কার গুঁড়োটা দিয়ে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো। দেখো, ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, খুব অল্প, বেশি না। অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে সবজিগুলো কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো, আমি একটু বেশি করেই জল দিলাম। এবার এই জলটা ফুটে এলে যে শুকনো খোলায় যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আগে দেওয়ার কারণ হলো ডালটা সিদ্ধ হতে টাইম লাগে, আর ডালিয়া বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। দেখো, ডালটা একটু ফুটে এসছে। এবার ধুয়ে রাখা ডালিয়াটাও দিয়ে দিচ্ছি। দেখো, আমার ডালিয়াটা দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো হতে। দেখো, ডালিয়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা বেড়ে গেছে। এবার ঘরে আমাদের ভাজা মশলা ছিল, সেই ভাজা মশলা একটু দিয়ে দিয়েছি। তোমাদের ঘরে যদি ভাজা মশলা থাকে দেবে, না হলে নর্মাল গরম মশলা গুঁড়ো দিলেও হবে। দেখো, ভাজা মশলা দিয়েছি আর নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।